পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং একই সাথে যেন রাষ্ট্র নির্বাচন সঠিক টাইমে অনুষ্ঠিত হয় সে বিষয়টিও কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী যখন একজোট হয় অযৌক্তিক রায় দিয়েছে, এইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো মেনে নেয়নি। তো আমরা টানা 2 মাস আন্দোলন করেছিলাম। আপনি আমাকে দেখে কোনো আইন শৃঙ্খলা স্টেবল ছিল না। আমি সজীব, আমি নকিব স্যার, একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল। সবাই ট্রাফিকে যায়, ট্রাফিক পালন করছে। এই সরকারি স্থাপনা ভাঙলে আমি নিজে থেকে প্রতিরোধ করে দিচ্ছি। 15-17 ঘন্টা মানে কোনো কিছুই না খাওয়া, এবং আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা এক ফোঁটা পানিও খাবো না। কারণ অযৌক্তিক, পোষ্য কোটার চাইতে অযৌক্তিক কোনো কোটা থাকতে পারে না। আর আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে জনগণের ট্যাক্সের টাকায় লেখাপড়া করে বাংলাদেশের সাথে বেইমানি করতে পারি না, মেধাবীদের সাথে বেইমানি করতে পারি না। তো এজন্য আমার মৃত্যুতেও যদি সবাই এখানে আসে জানা যায় এবং এই আন্দোলন আরও বেগবান হয়, আমি খুশি। এবং এখানে আমি যদি হিট স্ট্রোক করে মারাও যায়, এখানে কাউকে কোনো ছাতা টাঙাইতে দিব না এবং কোনো ফ্যানও নিয়ে আসতে দিব না। এইখানে অবস্থান করব এবং চাই যে এই পোষ্য কোটার জন্য যদি আমাকে মৃত্যুবরণও করতে হয়, পোষ্য কোটার বাতিলের জন্য, আমি ফাইন। আমরা 3 জনই প্রস্তুত। যার ফলে আমাদের আর কোনো ধরনের পথ অবলম্বন করতে বাকি নেই। সর্বশেষ একটি পথে আমাদের অবলম্বন, সেটি হলো আমাদের মৃত্যু। আমরা এই মৃত্যুর জন্যই এই যে আজকে কাফনের কাপড় নিয়ে এখানে জোহা স্যারের চত্বরে আমরা বসেছি। আমাদের দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই যে রোদের ভিতরে বসেছি, আমাদের যদি হিট স্ট্রোক হয় তারপর আমরা এই আন্দোলন ক্ষান্ত হব না। আর আমাদের বিশু মহোদয় স্যার, বিশু মহোদয় স্যার কিছুক্ষণ আগে আসছিল এবং আমাদেরকে ছলে বলে কৌশলে বোঝানোর চেষ্টা করে। সেটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন যে কোটা ইস্যু, এটা নাকি হাইকোর্টে চলে গিয়েছে। তো আমরা স্যারকে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার, যদি এটা হাইকোর্টে চলে গিয়ে থাকে তাহলে আপনারা কিভাবে এই পুনর্বহাল করলেন? স্যার এটার কোনো যৌক্তিক কোনো অ্যান্সার না দিয়ে আমাদেরকে ডিনাই করে, আমাদেরকে অগ্রাহ্য করে তিনি চলে গেলেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আমাদের যদি কিছু হয়, আমাদের এই অলরেডি আমাদের সজীব বন্ধু অসুস্থ হয়ে গিয়েছে, আমাদের যদি কিছু হয় এই নকিব স্যারের প্রশাসন দায়ী থাকবে। আমরা রাকসু বানচালের এরকম কিছু হবে না ইনশাল্লাহ। কারণ আমরা যে তিনজন আমরা অনশন করছি, আমরা 3 জনই প্রার্থী। আমরা 25 তারিখ রাকসু নির্বাচনও সুষ্ঠুভাবে চাই। একই সাথে আমরা এই কোটা ইস্যুকে আমরা একদম চিরতরে শেষ করে দিতে চাই।